আর এদিকে সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় বাংলাদেশি যোগ ধৃত মোহাম্মদ শরীফুল ইসলাম বিজয় দাস ছদ্মনামে থাকছিল মুম্বাইয়ে এবং পুলিশি তদন্তে উঠে এসেছে হামলায় অভিযুক্তের অনুপ্রবেশকারী হওয়ার কথা। আর এদিকে সাইফের উপর হামলায় অনুপ্রবেশের যোগ সামনে আসাটা ফের উস্কে দিয়েছে রাজনৈতিক বিতর্ক। ये जो आरोपी है यह आरोप बांग्लादेशी ओरिजिन का है, ऐसा हमारा डाउट है। কখনো বিজয় দাস তো কখনো মোহাম্মদ ইলিয়াস, বারবার নাম পরিবর্তন। বুধবার গভীর রাতে যে আগন্তুক হানা দিয়েছিল সাইফ আলী খানের বাড়ি, অভিনেতাকে মারাত্মকভাবে জখম করার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ব্যক্তি আদতে ভারতের বাসিন্দাই নন। প্রাথমিক তদন্তে মুম্বাই পুলিশের ধারণা অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ আদতে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। इसमें प्राइमा फेसी ऐसा लगता है कि ये जो एक्यूज है ये बांग्लादेशी है और इंडिया में इलीगली एंटर करने के बाद इस एक्यूज ने इसका नाम चेंज किया है, वो एक रीजन हो सकता है। क्या नाम रख के अभी रह रहा था और विजय दास। এই খবর সামনে আসতেই এক ধাক্কায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে সাইফ আলী খানের ওপর হামলার তদন্ত। গোটা ঘটনার সঙ্গে যোগ হয়েছে অনুপ্রবেশ ইস্যুও। যে কোনো মূল্যে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এই বেশ কিছু জায়গায় সীমান্ত কাঁটা তার না দেয়া খোলা অবস্থায় পড়ে আছে, এইটাই যথেষ্ট উদ্বেগজনক। এটা যে কোনো মূল্যে এখন বন্ধ করতে হবে। দিল্লি থেকে বেঙ্গালুরু, কলকাতা থেকে মুম্বাই, ছত্রাকের মতো ছড়িয়ে পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ভারতে ঢুকতে তাদের একমাত্র ভরসার জায়গা পশ্চিমবঙ্গের কিলোমিটারের পর কিলোমিটার উন্মুক্ত সীমান্ত। দেশের আমজনতা তো বটেই, সাইফের মতো হাই সিকিউরিটিতে থাকা ভিভিআইপিরাও যে অনুপ্রবেশের বিপদ থেকে সুরক্ষিত নন তা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে। মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সোহেব আলী খানের পেছনে চাকুটা গেঁথেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবার ধরা উচিত। এখন কেন্দ্রীয় সরকারের অপদার্থতা, বর্ডার সিল করতে পারছেন, সুতরাং আরো বেশি সতর্ক হতে হবে। অনুপ্রবেশের বিপদ কোনো কল্পকাহিনী কিংবা রাজনৈতিক গিমিক নয়, তা একেবারে বাস্তব ও ভয়াবহ। সাইফ আলী খানের ওপর হামলায় বাংলাদেশি যোগ ফের সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল রিপাবলিক বাংলা। অবশেষে সাইফ আলী খানের ওপর হামলাকারীকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। 3 দিন ধরে গোটা মহারাষ্ট্রে চিরুনি তল্লাশি চালানোর পরে থানে থেকে পাকড়াও অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। পুলিশি তদন্তে উঠে এসেছে অভিযুক্ত নাকি একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। একজন অনুপ্রবেশকারী আচমকা সাইফ আলী খানের বাড়িতেই চুরির জন্য বেছে নিল কেন? কোথাও যেন সব হিসেব মিলছে না এখনো। প্রথমবার ভুল লোককে আটক করেছিল পুলিশ, পরে তাকে ছেড়ে দিতে হয়। অবশেষে কি সঠিক স্থানে লক্ষ্যভেদ করতে পারল মুম্বাই পুলিশ? অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মহারাষ্ট্রের থানে থেকে গ্রেপ্তার হামলাকারী। बांद्रा पुलिस स्टेशन में गुना दाखिल किया गया है। एक आरोपी को उसमें अरेस्ट किया गया है। आरोपी का नाम मोहम्मद शरीफुल इस्लाम शहजाद है। अभी तक की इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था। অভিনেতার ওপর প্রাণঘাতী হামলার পর থেকেই হন্যে হয়ে হামলাকারীর খোঁজ চালাচ্ছিল পুলিশ। অভিযুক্তকে ধরার কাজে লেগেছিল মুম্বাই পুলিশের 30টি দল। তন্ন তন্ন করে সিসি ফুটেজ খতিয়ে দেখছিলেন তদন্তকারীরা। শেষ অবধি রবিবার ভোরে থানে এলাকার একটি জঙ্গলের মধ্যে থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করে পুলিশ। এখানে যখন পুলিশ আসে, এখানে যারা লেবার কোয়ার্টার রয়েছে তারা বলছে যে এখানে যখন পুলিশ আসে তখন তাদেরকে সকলকে এক জায়গায় করেন। হীরানন্দানীতে লেবার কোয়ার্টার, সেই জঙ্গল যেখান থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, এই ব্যক্তির কাছে ইনফরমেশন ছিল আগে থেকে যে পুলিশ আসছে, তার জন্য সে নিজেকে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে ফেলেছিল এবং পুলিশ মোবাইল টর্চ ইউজ করেছে, ফ্ল্যাশ লাইট ইউজ করে কিন্তু সেই ব্যক্তিকে ওই জঙ্গল থেকে অ্যারেস্ট করেছে। এখানেই শেষ নয়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে অভিযুক্ত একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। 5-6 মাস ধরে নাম ভাড়িয়ে মুম্বাইয়ে বসবাস করছিল এই মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। এদিকে পুলিশ এখনো চুরির তত্ত্বেই জোর দিচ্ছে, কিন্তু আচমকা এক অনুপ্রবেশকারী কেন সাইফ আলী খানের মতো এক সেলিব্রিটির বাড়িতে চুরি করতে যাবে? নিরাপত্তার বজ্র আটুনি টপকে শটান ঢুকে যাবে ছোট নবাবের ড্রয়িং রুমে। Just because it is a Saif Ali Khan, the matter has been hyped
and he has been extended to police custody. वो एक यंग बच्चा है, उसको स्केपगोट किया गया है। ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। কিন্তু এক অনুপ্রবেশকারী হঠাৎ মুম্বাইয়ে এসে চুরির জন্য সাইফ আলী খানের বাড়িকেই কেন বেছে নিল? সবটাই কি অভিযুক্ত নিজের বুদ্ধিতেই করেছে, নাকি সে শুধুমাত্র একজন ভাড়াটে সৈনিক মাত্র, যার পিছনে রয়েছে বড় কোনো মাথা? ঠিকমতো সবটা মেলানো যাচ্ছে না এখনো। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।